হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস চতুর্থ শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের পরিবেশের 10 নম্বর স্কুল বর্ধমান পরিষেবা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় আমরা এখন সমাধান করব। চলো উত্তরগুলো দেখে নাও। একের দাগে রয়েছে নিম্নের প্রশ্নগুলি সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করো। তাহলে রয়েছে এখানে 4 রয়েছে পাকস্থলী, সালোক সংশ্লেষ, ঋতু পরিবর্তন, নাইট্রোজেন। কয়ের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হলো, এখানে লিখবে ঋতু পরিবর্তন। পরের প্রশ্ন, ক্ষয়ের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। পরিবেশে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে। ঘয়েরটা, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। ওয়ারটা এখানে শূন্যস্থান পূরণে লিখবে পাকস্থলী হলো আমাদের গ্রাসনালীর শেষে অবস্থিত থলির মতো অংশ। এরপরে 2-এর দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। কয়েকটা রয়েছে উদ্ভিদের রান্নাঘর, উদ্ভিদের রান্নাঘর হবে হচ্ছে পাতা, তাহলে এটা হচ্ছে কয়েকটা হবে। ক্ষয়েরটা হচ্ছে দাঁতের আবরণ, দাঁতের আবরণ হবে এনামেল, দাঁতের সবথেকে আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ। গয়েরটা শ্বাসনালীতে খাবার আটকালে কী হবে, বিষম লাগে, তাহলে এটা গয়েরটা হবে। আর লবণাক্ত উদ্ভিদ হচ্ছে গোরান, তাহলে এটা ঘ। এরপরে 3-এর দাগে রয়েছে নিচের বাক্যগুলি থেকে কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখো। কয়েকটা পরিণত বয়সে মানুষের দাঁত থাকে 36টি, এটা ভুল হবে। এরপর হচ্ছে লালাগ্রন্থি থেকে লালারস বের হয়, এটা ঠিক হবে। কয়েকটা কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, এটাও ঠিক। আর দুধ একটি শর্করা জাতীয় খাবার, এটা ভুল। এরপরে রয়েছে 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। কয়েকটা দাঁতের যত্ন কিভাবে নেবে। এখানে দেখো রয়েছে দাঁতের যত্ন দিনে 2 বার উপর নিচ করে দাঁত মাজতে হবে। তাছাড়াও 2 নম্বর টক জাতীয় ফল খেতে হবে। ক্ষয়ের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া উচিত। এখানে রয়েছে দেখো বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ব্যবস্থাপনা। 1 নম্বর বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে। 2 নম্বর বনের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। 3 নম্বর প্রয়োজনীয় খাদ্যের যোগান দিতে হবে, কাদের জন্য, বন্য পশুর জন্য। 4-একটা শিকারীদের থেকে বন্যপ্রাণীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। পরের প্রশ্ন, মেঘ কিভাবে তৈরি হয়। দেখে নাও, সূর্যের তাপে পুকুর, নদী, খাল, বিলের জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে ধূলিকণাকে আশ্রয় করে এবং আকাশে ভাসতে থাকে, যাকে আমরা মেঘ বলি। এভাবেই মেঘের সৃষ্টি হয়। তারপরে রয়েছে ঝড়ের বৈশিষ্ট্যগুলি লেখো। 1 নম্বর দেবে ঝড়ের প্রাণ নেই। 2 নম্বর বংশবিস্তার করে না। 3 নম্বর চলাফেরা করতে পারে না। 4 নম্বর উত্তেজনায় সাড়া দেয় না। এরপরে 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা পদার্থের অবস্থান্তর কি, উদাহরণ দাও। উত্তর লিখবে এখানে, পদার্থের অবস্থান্তর বলতে বোঝায় যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন তাকে পদার্থের অবস্থান্তর বলে। যেমন বরফ গলে জল হওয়া, জল ফুটে বাষ্প হওয়া, বাষ্প ঠান্ডা হয়ে তরলে পরিণত হওয়া ইত্যাদি। এরপরে রয়েছে সুষম আহার বলতে কি বোঝো, উদাহরণ দাও। এখানে দেখো 5-এর খ, সুষম আহার যে সমস্ত খাবারের মধ্যে পুষ্টিগুণ বর্তমান বা যে সমস্ত খাবারের সাহায্যে আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টির যোগান পাই আমরা, তাকে সুষম আহার বলে। যেমন দানা শস্য জাতীয় খাবার লিখে দেবে, আর লিখে দেবে তেল ঘি জাতীয় খাবার, তেল ঘি ইত্যাদি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা তাহলে ক্লাস চতুর্থ শ্রেণীর 10 নম্বর স্কুলটা পরিবেশের খুব সহজেই করে নিলাম।